ডব্লিউবিএসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এই ডব্লিউবিএসএসসি নিয়ে কিন্তু অনেকই দৃষ্টি আকর্ষণ করেছে এই বছর, কারণ 26,000 পোস্টে বাতিল করা হয়েছিল। তার মধ্যে কোর্টের রায় অনুযায়ী এই নিয়োগ নোটিফিকেশন তারা প্রকাশিত করেছে। আজকে বিস্তারিতভাবে জানাবো সেই নিয়োগ প্রকাশিতের কারণে কি কি লাভ হতে চলেছে এবং কি কি লস হতে চলেছে সমস্ত কিছু, এবং কি কি পোস্ট গুলোর জন্য আবেদন করতে পারবে। আর এই আবেদনগুলো সবাই করতে পারবে, যারা এসএসসির জন্য খেটেছেন তারাও করতে পারবে, এবং যারা 26,000 চাকরির মধ্যে রয়েছেন তারাও করতে পারবে। তো এসএসসির মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং সেখানে একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং একটি নোটিফিকেশন থেকে আমরা জানতে পারি যে অনলাইন 16 তারিখ থেকে আবেদন চলছে এবং 14/7/25 শেষ হতে চলেছে। মানে রিসেপশন ফিজ দিতে পারবে 14/7/25, এবং লিখিত পরীক্ষা হবে ফার্স্ট উইকে সেপ্টেম্বরের, এবং পাবলিকেশন রেজাল্ট জানানো হবে অক্টোবরের 4th উইকে। আর ইন্টারভিউ হবে ফার্স্ট উইক এবং থার্ড উইক নভেম্বরে, এবং প্যানেল প্রকাশিত হবে 24/11/25, এবং কাউন্সিলিং হবে 29/11/25। এর ক্যালেন্ডার দেওয়া হয়েছে তাদের নোটিফিকেশনে। কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে লিস্ট অফ দ্য ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিস রিসিভ ফ্রম ডব্লিউবিবিএসসি ভাইড নাম্বার দেওয়া আছে। তো এটা হলো তাদের পুরো নিয়োগের একটি ছাড়পত্র, এবং তারা প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। জানাবো, ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট দেখার জন্য। এখানে বিষয়টি হাইলাইট করে দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সপেক্ট ওয়ার্ক এডুকেশন এন্ড দ্য ফিজিক্যাল এডুকেশন। মানে ফিজিক্যাল এডুকেশন সহ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেলে নিয়োগ করছে। রুলস গুলো আপনি দেখে নেবেন, রুলস গুলো গাইডলাইন গুলো এখানে দেওয়া আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ভারতীয় নাগরিক হতে হবে। আর টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এখানে 9-10 উচ্চ মাধ্যমিকের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তোমাদের জন্য নোটিশ কারেকশন করে নিয়েছি, পুরোটাই বাংলায়, যেন তোমাদের বোঝাতে অসুবিধা না হয়। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় সার্ভিস কমিশন নোটিশ, সেকেন্ড রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা SL/ST 2025 সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস রয়েছে এর সহকারী শিক্ষক নিয়োগের জন্য। তারিখ 30 মে 2025। কি বলা হয়েছে দেখো, উদ্দেশ্য দেখো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ক্লাস 9-10 এবং এখানে 11-12 এর জন্য সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ফলাফল এবং নির্দেশিকার উপর নির্ভর করবে। মানে এখানে পুরোটাই তোমরা বুঝতে পেরেছো আশা করছি যারা দেখছো ভিডিওটি। এবার দেখো আবেদনের যোগ্যতা কি বলা হয়েছে। ক্লাস 9-10 এর জন্য যে শিক্ষক নিয়োগ করা হবে তাদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম 50% নম্বর এবং NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড করতে হবে, অথবা 4 বছরের BA বা BSc ED ডিগ্রি থাকতে হবে। বয়স তাদের হতে হবে 21 থেকে 40 বছর। এখানে কিন্তু দেখতে পারবে একটা জিনিস, সেটা হলো বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2025 অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য 5% নম্বরের ছাড় এবং বয়সের ছাড় থাকবে SC/ST-দের 5 বছর, মানে 40 বছর থাকছে, প্লাস আরো 5 বছর SC/ST-দের জন্য ছাড় দেওয়া হচ্ছে। OBC-দের জন্য 3 বছর, PH এর জন্য 8 বছর। আর ক্লাস এখানে দেখতে পাচ্ছ 11-12 এর জন্য স্নাতকোত্তরে 50% নাম্বার থাকতে হবে, NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড করতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়া westbengalssc.com থেকে আবেদন করতে হবে। 16 জুন 25 বিকেল 5টা থেকে 14 জুলাই 2005 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
ফি জমার শেষ তারিখ 14 জুলাই 2025 থেকে। এবং ফি সাধারণত ওবিসিদের 500 টাকা, SC/ST-দের পিএসসির জন্য 200 টাকা। পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা সেপ্টেম্বর 2025-এর প্রথম সপ্তাহে, তারিখ পরে জানানো হবে। ফলাফল জানানো হবে অক্টোবর 2025-এর চতুর্থ সপ্তাহ সম্ভবত। আর ইন্টারভিউ নভেম্বর 2025-এর প্রথম থেকে তৃতীয় সপ্তাহ হবে। আর প্যানেল প্রকাশ হবে 24 নভেম্বর 2025-এ। আর কাউন্সিলিং শুরু হবে 29 নভেম্বর 2025-এ। এই রয়েছে ক্যালেন্ডার। নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে নেওয়া হবে। মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজিতে হবে। ভাষা বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষা শিখবে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বলা হয়েছে: পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে আবেদন করতে পারবেন না। আবেদনপত্রে ভুল থাকলে বাতিল হতে পারে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্যানেল এবং ওয়েটিং লিস্ট 1 বছরের জন্য বৈধ। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর সার্টিফিকেট গ্রহণযোগ্য। এই রয়েছে পুরো এখানে ডিটেলস। এবার অন্যান্য তথ্য দেওয়া হয়েছে। শিক্ষক পদে আবেদনের জন্য মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী নাম, পিতা মাতার নাম এবং জন্ম তারিখ দিতে হবে। এবার দেখতে পারবে কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে, মানে 9-10 এর জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে দেখতে পাচ্ছ তোমরা 13টি রয়েছে ক্যাটাগরি, এবং 13টি ক্যাটাগরির মধ্যে পোস্ট রয়েছে এখানে 23,212টি পোস্ট। আরেকটি রয়েছে, সেটা হলো 11 থেকে 12 পর্যন্ত, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে সাবজেক্ট গুলো দেখতে পারবেন, যে সমস্ত সাবজেক্টে নিয়োগ করা হবে, ফিমেল মেল। আর এইখানে আলাদা সাবজেক্ট গুলো রয়েছে। এখানেও দেখতে পারবে যে মানে 11-12 এর জন্য যে নিয়োগ করা হবে, এখানেও কিন্তু মোট পোস্ট রয়েছে হলো 11,861। মানে বহুত শূন্যপদ বেড়েছে। 26,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। অবশ্যই যদি কোয়ালিফিকেশন থাকে আবেদন করে দেবেন। বিএড করা থাকলে আবেদন করে দেবেন। নোটিশগুলো ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি চলে আসতে হবে www.westbengalssc.com, মানে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখতে পারবে লিস্ট অফ ইনঅ্যাক্টিভ ভ্যাকেন্সিস। এখানে পুরোটা দেওয়া আছে। না হলে নিচে চলে যাবেন, এখানে আরো দেখতে পারবেন। মানে এখান থেকে সমস্ত কিছু ডাউনলোড করতে হবে। রেগুলেশন 3টে নোটিশ পেয়ে যাবে। একটা রেগুলেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে, এবং আর দুটো যেটা দেওয়া হয়েছে, একটা 9-10 এর জন্য দেওয়া থাকবে মানে ভ্যাকেন্সিস, আর একটা 11-12 এর জন্য ভ্যাকেন্সিস দেওয়া থাকবে। গাইডলাইনটা পড়ে নেবেন। গাইডলাইনটা প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমিও পড়ে নিয়েছি। আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ।